জয় মা বিপত্তারিণী দেবীর জয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মা বিপত্তারিণী দেবীর পূজা রিলেটেড অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কিছু আপডেট পেতে চলেছি। সবার আগে জেনে নেব এই বিপত্তারিণী মায়ের পুজো 2025 সালের কবে হতে চলেছে। এরপর জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। এরপর জেনে নেব বাড়িতে পূজা করার সহজ সরল নিয়ম। এর সাথে আরও জানব বিপত্তারিণী মায়ের পুজোয় কি কি বিধিনিষেধ পালন করবেন। এছাড়াও জেনে নেব বিপত্তারিণী পুজোর উপকরণ বা ফর্দমালা এবং বিপত্তারিণী পুজোর দিন ব্রতী কি খাবেন এবং কোন কোন খাবার খাবেন না, সব কিছুই জেনে নেব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে। এই ভিডিওটির মূল পর্বে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই দেখবেন। আর ভিডিওটির শেষে যদি আপনারা ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয় এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। এবং সর্বশেষ এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে এই ভিডিওটি দেখেও নিতে পারবেন। তো বন্ধুরা, শুরু করতে চলেছি আজকের আলোচনার বিষয়বস্তু। দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গার আরেক রূপ। নিষ্ঠা সহকারে তার আরাধনা করলে ভক্তকে সব বিপদ থেকে উদ্ধার করেন তিনি। আষাঢ় মাসের শনি ও মঙ্গলবার পালিত হয় বিপত্তারিণী পুজো। প্রতি বছর রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে মঙ্গলবার এবং শনিবার পড়ে সেই সময় বিপত্তারিণী মায়ের পূজা হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দে বিপত্তারিণী পুজো কবে পালিত হতে চলেছে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দশমী তিথির মধ্যে যে মঙ্গলবার ও শনিবার পড়েছে সেই সময় পালন করা হবে মা বিপত্তারিণী দেবীর পুজো। প্রতি বছর 2 দিন করে পালিত হয় বিপত্তারিণী পুজো এবং এবছরও তাই হতে চলেছে। প্রথম ব্রত পালিত হবে 28শে জুন 2025 সালের বাংলার 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দে শনিবার। বিপত্তারিণী পুজোর দ্বিতীয় ব্রত পালিত হবে 1 জুলাই 2025 বাংলার 16ই আষাঢ় 1432 বঙ্গাব্দের মঙ্গলবার। যারা প্রথম তিথিতে পূজা করবেন তারা অবশ্যই দ্বিতীয় তিথিতে মায়ের পূজা সম্পন্ন করবেন। এবং জেনে নেব এই বছর 2025 সালের এবং বাংলার 1432 বঙ্গাব্দের প্রথম বিপত্তারিণী ব্রতের সময়সূচি, তাও আবার পঞ্জিকা মতে। প্রথম ব্রত 28শে জুন 2025 বাংলায় 13ই আষাঢ় 1432 শনিবার এবং এই পুজোর সঠিক সময়টি হলো ভোর 4:45 থেকে সন্ধ্যে 6টা অবধি। বিপত্তারিণী মায়ের দ্বিতীয় ব্রতটি অনুষ্ঠিত হতে চলেছে 1 জুলাই 2025 বাংলার 16ই আষাঢ় 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ভোর 5:30 থেকে এবং সমাপ্ত হবে বিকেল 5টায়। এবার জেনে নেব বাড়িতে পুজোর সহজ সরল নিয়ম। বিপত্তারিণী পুজোর বিধিনিষেধ জানব এবং এর সাথে জানব পুজোর উপকরণ এবং এদিন ব্রতী কি খাবেন এবং কি খাবেন না, এবং জানব বিপত্তারিণী পুজোর উপকরণ বা ফর্দমালা। ঘট, আম্রপল্লব, শিরিষ ডাব, শাখা, পলা, আলতা সিঁদুর, পেতে গামছা, চাঁদমালা, দূর্বা, 13টি পান, 13টি সুপুরি, 13টি এলাচ, 13টি লবঙ্গ, লাল বাতাসা, চাল ডাল আলু, 13 রকমের ফল, মিষ্টি, দই, পঞ্চশস্য, লাল জবা ফুল এবং পদ্ম ফুল, অপরাজিত ফুল এবং গঙ্গা মাটি অথবা ফুল গাছের তলার মাটি এবং গঙ্গা জল। আর যদি গঙ্গা জল না থাকে তবে পরিষ্কার ট্যাপের জল ব্যবহার করতে পারেন। আপনি যদি বিপত্তারিণী ব্রত রাখেন তাহলে পুজোর আগের দিন নিরামিষ খেতে হবে। এরপর ব্রতের দিন ব্রতের সংকল্প নেওয়া জরুরি।
পুজোর দিন ঘুম থেকে উঠে স্নান সেরে কাঁচা জামা কাপড় পরুন। তারপর পুরো বাড়ি ধুয়ে মুছে ঘরের সব কোণায় ভালো করে গঙ্গার জল ছিটিয়ে নিন। বিপত্তারিণী পুজোর সঙ্গে 13 সংখ্যা বিশেষ করে গুরুত্ব রয়েছে। এদিন 13টি গিট অবশিষ্ট লাল সুতো যাতে তা স্বামী এবং সন্তানের হাতে বেঁধে দেন মহিলারা। এই সুতোই 13টি দুর্বা বাঁধা থাকে। বিপত্তারিণী দেবীকে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে। এর সাথে পান সুপুরি এবং নারকেল নিবেদন করা হয়ে থাকে। পুজোর শেষে প্রসাদ হিসেবে 13টি লুচি এবং 13 রকমের ফল খাওয়া অবশ্যই চল রয়েছে। বিবাহ বিলম্ব হলে এই পুজো করলে বাধা কেটে যেতে পারে। মনে রাখবেন, বিপত্তারিণী পুজোয় কিছু ভুল হলেও তার ফল সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ব্যবসা ও চাকুরিতে লোকসানের মুখেও পড়তে পারেন জাতকেরা। তাই সাবধান এবং সমস্ত নিয়ম মেনেই এই পুজো করা উচিত। এবার জেনে নেব বিপত্তারিণী পুজোয় কোন কোন কাজ করবেন না। পুজো চলাকালীন কোনো সদস্যর সঙ্গে কথা বলবেন না, তাহলে মা বিপত্তারিণী দেবী ক্রুদ্ধ হতে পারেন। পুজোর দিন চাল ও গমের কোনো খাবার খাওয়া যাবে না। শাস্ত্র অনুসারে বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দিতে নেই। জ্যোতিষে চিনি হলো শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয়ে যায়, যার ফলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। পরিবারের সদস্যরা আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। বিপত্তারিণী পুজোর দিন ভুলেও কাউকে রূঢ়ভাবে কথা বলবেন না। বিশেষ করে এই দিন কোনো মহিলা সম্পর্কে কুরুচিকর কথাও বলতে নেই, এতে দেবী ক্ষুণ্ণ হন। কোনো অন্ধকার এবং অপরিষ্কার স্থানে ভুলেও দেবীর পূজা করবেন না, এর ফলে বাড়িতে সুখ শান্তি নষ্ট হবে। বিপত্তারিণী পুজোর আগের দিন সংযম পালন করবেন, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রত পালনকারীরা সঙ্গে সঙ্গে পরিবারের সকলেই নিরামিষ আহার করা উচিত। শুধু তাই নয়, ব্রতের শেষে খাদ্যদ্রব্য গ্রহণ করার সময় 13টি করে খাবার খাওয়ার বিধি রয়েছে। এই বিধিগুলি পালন করে নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণী দেবীর পুজো করলে মা বিপত্তারিণী দেবী সকল ভক্তকেই তাদের আসন্ন বিপদ থেকে রক্ষা করেন। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা বিপত্তারিণী দেবীর জয় লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় মা বিপত্তারিণী দেবীর জয়।